হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউ সম্পর্কে তোমাদের সম্যক ধারণা দেব। বলেছিলাম ইন্টারভিউয়ের একটা সিরিজ তৈরি করব, সেটা আজকে তৃতীয় পার্ট। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আইসিডিএস ইন্টারভিউ সহ বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য তৈরি করা কিছু প্রশ্ন উত্তর। আমার দাদা তার জন্য তৈরি করেছে যে সমস্ত প্রশ্ন উত্তর, সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি। গত দুটো ইন্টারভিউয়ের ভিডিওতে আমার তৈরি করা কিছু প্রশ্ন উত্তর শেয়ার করেছি, পরবর্তী কিছু ভিডিওতেও তা শেয়ার করব। আজকে দাদার তৈরি করা কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি। প্রথমেই যে প্রশ্নটা ধরে, আপনার নাম কি, সেটা তোমার নাম বলবে। আমি আজকে শুধুমাত্র প্রশ্নগুলোই শেয়ার করব, উত্তরটা তোমরা বাড়িতে বসে সময় ধরে ধৈর্য ধরে ধীরে সুস্থে উত্তরগুলো তৈরি করে নিও। নামের মানে কি বলবে, এই সমস্ত উত্তরগুলো কিভাবে দিতে হয় যদি না দেখে থাকো আমার আগের ভিডিওতেও দেখতে পাবে। আগের ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, ইন্টারভিউয়ের ভিডিও, সেখান থেকে দেখে নিতে পারো। এবার প্রশ্ন করে কোথা থেকে আসছেন, তোমার জেলার নাম বলবে। কী জন্য সেই জেলা বিখ্যাত সেই সম্পর্কে জেনে রাখতে হবে। কোনো বিখ্যাত ব্যক্তি যদি সেই জেলায় জন্মগ্রহণ করে থাকে সেই সম্পর্কেও বলতে হবে। যদি কোনো নদী থেকে থাকে তার উৎপত্তি স্থল কোথায়, তার তীরে কোন কোন শহর অবস্থিত সেই সম্পর্কে জানতে হবে। সেই নদীর সঙ্গে যদি কোনো উপনদী এসে যোগ হয় বা কোনো শাখা নদী বেরোয় সেই সম্পর্কেও জেনে রাখবে, উপনদী শাখা নদী বিষয়ে। তোমার জেলায় কোনো বিখ্যাত মন্দির মসজিদ বা গির্জা থাকলে সেই সম্পর্কেও জেনে রাখতে হবে। এছাড়াও জেলা সম্পর্কে ডিটেলস জেনে রাখতে হবে, অবস্থান কি, কিসের জন্য এই জেলা বিখ্যাত, কোনো বিখ্যাত ভালো ভালো খাবার যদি থেকে থাকে সেই জেলায় সেই সম্পর্কে জেনে রাখতে হবে। সমস্ত অবস্থান, গ্রীষ্মপ্রধান না শীতপ্রধান না নাতিশীতোষ্ণ, সমস্ত কিছু জেনে রাখতে হবে ডিটেলস সেই জেলা থেকে, যে জেলায় তুমি থাকো। তারপরের প্রশ্ন, তোমাদের এলাকার ডিএম, এসডিও, বিডিও, এমপি, এমএলএ সমস্ত কিছুর নাম তোমাদের জেনে রাখা দরকার। এছাড়াও প্রধানমন্ত্রীর তালিকা, মুখ্যমন্ত্রীর তালিকা সমস্ত কিছুই জেনে রাখলে, মানে ভারতের মন্ত্রিপরিষদ এবং পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদ সম্পর্কে জেনে রাখবে। পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদ সম্পর্কিত আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটাও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ভারতের মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসব। তার আগে যদি তোমাদের পরীক্ষা হয় তোমরা একটু ফোনে সার্চ করলেই, ইউটিউবে বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, সেই সম্পর্কিত ভিডিওটাও দেখে নিতে পারো বা সেইগুলোও জেনে নিতে পারো। তারপরের প্রশ্ন হচ্ছে নিজের শিক্ষাগত যোগ্যতার সম্যক ধারণা, তুমি কতদূর পড়েছো, তুমি এছাড়া এক্সট্রা কোয়ালিফিকেশান কোনো আছে কি না সেই সম্পর্কিত ডিটেলস কথাগুলো সেখানে তুলে ধরবে। অবসর সময়ে কি করেন, তুমি অবসর সময়ে কি করো বা তোমার হবি কী বা শখ কী সেই সম্পর্কিত তুমি তাদের কাছে ব্যক্ত করতে পারো। প্রত্যেকটা ইন্টারভিউয়ে প্রায় নিজের সম্পর্কে এই সমস্ত প্রশ্নগুলোই করে থাকে। তাছাড়া যে চাকরির পরীক্ষা দেবে সেই সম্পর্কিত তো বিভিন্ন প্রশ্ন আছেই, সেগুলো তো জেনে যেতেই হবে। তাছাড়াও যেগুলো জেনে যেতে হবে সেগুলো আজকের এই ভিডিওতে বলছি। সমাজের 3টি দিক বলুন যা আপনি পরিবর্তন করতে চান। কোন 3টে দিক তুমি পরিবর্তন করতে চাও সেটাও তুলে ধরবে। সাম্প্রতিককালে আপনার দেখা একটি সিনেমা, তুমি এই মুহূর্তে কোন সিনেমা দেখেছো বা কিছুদিনের মধ্যে কোন সিনেমা দেখেছো, তার পরিচালককে, কোন কোন অভিনেতা অভিনেত্রী সেই সিনেমায় ছিলেন সেই সম্পর্কিত ডিটেলস জেনে যেতে হবে। সম্প্রতি ঘটা কোনো ঘটনার উপর তোমার ধারণা এবং তোমার মতামত সম্পর্কেও জেনে যেতে হবে। কোনো ঘটনা যদি এই মুহূর্তে বা কিছুদিনের মধ্যে ঘটে থাকে সেই সম্পর্কিত ডিটেলস জেনে যেতে হবে। তোমার সেখানে মত কী ছিল সেই সম্পর্কিতও জেনে যেতে হবে। 9 নম্বরটা ফাঁকা আছে, এখানে আমি আরেকটা প্রশ্ন বসাচ্ছি, যেটা হচ্ছে আপনি এত পরীক্ষা ছেড়ে এই পরীক্ষার জন্যই নিজেকে কেন নির্বাচন করলেন, এই প্রশ্নটাও ধরতে পারে, এর উত্তরও তোমরা তৈরি করে রেখো। তারপরের প্রশ্ন 10 নম্বর যেটা আছে, এতদিন কি করেছিলেন বা এতদিন আপনি কি করছিলেন, কি পড়াশোনা করছিলেন, তখন তোমরা বলতে পারো এই পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করছিলাম। টু দ্য পয়েন্ট উত্তর দেবে এবং
যে সমস্ত এক্সামিনাররা থাকবেন তাদের যাতে ইমপ্রেস করতে পারো সেই চেষ্টা করবে তোমার উত্তরের মাধ্যমে। এছাড়াও তোমায় প্রশ্ন করতে পারে কি কি পরীক্ষা আপনি এর আগে দিয়েছেন, সেই সম্পর্কিত তোমাকে বলতে হবে সব কিছুই। সংবিধান প্রধানদের নাম জেনে রাখতে হবে। রিসেন্ট কিছু নিয়োগ, যেমন বর্তমানে ওই কয়েকদিন আগে মানে মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ ফুড এসআইয়ের পরীক্ষা হলো, সেই সম্পর্কিত তোমরা যদি এই মুহূর্তে কোনো পরীক্ষা দিতে চাও তখন এটা বলতে পারো, বা তোমরা যদি পরবর্তীতে পরীক্ষা দিতে চাও, যেমন কিছুদিনের মধ্যে রেলের ফর্ম বেরোচ্ছে আর পুলিশের ফর্ম বেরোচ্ছে, কলকাতা পুলিশের সম্ভবত, সেই সম্পর্কিত তোমাদের জেনে রাখতে হবে এবং এগুলোর কথাও তখন তুলে ধরতে পারো। আরও পরীক্ষা হলে সেই সম্পর্কিত নিয়োগ হলেও তো বলতে পারবেই। এছাড়াও বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ির পরীক্ষা তো বেরোচ্ছেই, ফর্ম আইসিডিএস ফর্ম যাকে বলে, সেই সম্পর্কিতও বলতে পারো। এবার প্রশ্ন হচ্ছে আপনার লক্ষ্য কী, তোমার জীবনের লক্ষ্য সম্পর্কিত ধারণা তাদের দিয়ে দেবে। পরের প্রশ্ন, ভালো চাকরি পেলে এই চাকরিটা কি ছেড়ে দেবেন? তুমি উত্তর দেবে অবশ্যই হ্যাঁ, না বলবে না। এই চাকরির থেকে যদি বেটার চাকরি কোনো পাই অবশ্যই ছেড়ে দেব, যাতে আমি নিজেকে আরও উন্নত জায়গায় পৌঁছে দিতে পারি এবং আরও কাজের পরিধি যাতে বাড়ে, আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারি, তার জন্য আমি এই চাকরিটা ছেড়ে দিতে পারি, মানে ছেড়ে দেব বলবে। বেটারমেন্টের জন্য ভেবে থাকেন তাহলে কাজের পরিধিও বাড়বে, সেই কথাটা বলতে পারো বা তারাও প্রশ্নটা করতে পারে। তুমি যদি এখন কোনো পড়াশোনা করে থাকো বা করছো সেই সম্পর্কিত ডিটেলস জেনে যেতে হবে। এছাড়া বিভিন্ন কবির নাম, তার লেখা কবিতার নাম, তোমার প্রিয় কবির নাম, তুমি কোনো গান পছন্দ করো কি না, কোন গান পছন্দ করো, সেটি কে লিখেছে, কে পরিচালনা করেছে, বিভিন্ন কিছু তোমাদের জেনে যেতে হবে। ইন্টারভিউ মানে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। আমি যেগুলো বলছি শুধু যে সেগুলোই আসবে বা সেগুলোই যে 100% আসবে সেটাই নয়, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, সেই সম্পর্কিত ধারণাই তোমাদের দিচ্ছি। এছাড়াও জেনে যেতে হবে বিভিন্ন বাঙালি লেখক, স্বাধীনতা সংগ্রামীদের নাম, সমাজসেবকদের নাম, এছাড়াও সাম্প্রতিক পাওয়া কোনো খেলোয়াড়দের পুরস্কারের নাম, কোনো অ্যাওয়ার্ড যদি কেউ পেয়ে থাকে সেই সমস্ত ব্যক্তির নাম, কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেই সম্পর্কিতও তোমাদের জেনে যেতে হবে। তাছাড়াও ডিপার্টমেন্ট এর মন্ত্রীদের নাম, মানে বিভিন্ন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম, মুখ্যমন্ত্রী কোন কোন ডিপার্টমেন্ট সামলাচ্ছেন সেই সব বলতে হবে। যদি এটা স্টেট বা রাজ্যের পরীক্ষা হয়ে থাকে, আর কেন্দ্রের পরীক্ষা হয়ে থাকলে সেখানে আবার প্রধানমন্ত্রী কোন কোন ডিপার্টমেন্ট সামলাচ্ছেন সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে যেতে হবে। এটা পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নামটাও জেনে রাখবে, অনেক সময় তোমাদের এই প্রশ্নটাও ধরে। এছাড়াও পশ্চিমবঙ্গ ও তার ভারতের জিকে, মানে ওই যে মন্ত্রিসভা বললাম, বা তাছাড়াও যে পশ্চিমবঙ্গের কথা হয়, ভারতের কথা হয়, সেই সম্পর্কিত অনেক কিছু প্রশ্ন বাকি থেকে যায়, যেগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এছাড়াও অঙ্ক থেকে কি কি এসে থাকে সেগুলো একটু বলে দিচ্ছি, কিসের কিসের অঙ্ক চাকরির পরীক্ষায় আসে। বর্গমূল থেকে প্রশ্ন আসে, গড় থেকে প্রশ্ন আসে, সমাহার বৃদ্ধি থেকে প্রশ্ন আসে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসে, সময় কার্য থেকে প্রশ্ন আসে, ঘড়ি থেকে প্রশ্ন আসে, ঘড়ির বিভিন্ন প্রশ্ন, নাম্বার থেকে প্রশ্ন আসে, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে, লাভ ক্ষতি থেকে অঙ্ক আসে, নৌকো স্রোত থেকে আসে, শতকরা থেকে আসে, সরল সুদ থেকে আসে, সরল সুদ কষা যাকে বলে, রম্বস থেকে প্রশ্ন আসে, গসাগু লসাগু থেকে প্রশ্ন আসে, সময় দূরত্ব থেকে প্রশ্ন আসে, ক্যালেন্ডার থেকে প্রশ্ন আসে, সিম্পলিফিকেশান থেকে প্রশ্ন আসে, নল ও চৌবাচ্চা থেকে প্রশ্ন আসে, মিশ্রণ থেকে প্রশ্ন আসে এবং সংখ্যা সিরিজ থেকে বিভিন্ন প্রশ্ন আসে। এটা সমগ্র চাকরির পরীক্ষার জন্য কি কি অঙ্ক আসে সেই সম্পর্কিত জানালাম। বিভিন্ন পরীক্ষায় এত অঙ্ক আসে না, সেই সম্পর্কিত তোমরা যে পরীক্ষা দেবে সেই সম্পর্কিত তো জেনে যেতেই হবে কি কি থেকে প্রশ্ন আসতে পারে। এটা সমগ্র থেকে আসে, কত কি আসে সেটা পরীক্ষা হিসেবে মানটা থাকে।
যে পরীক্ষা দেওয়া হচ্ছে তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা জেনে যেতে হবে। তুমি যদি অঙ্গনওয়াড়ির পরীক্ষা দিতে চাও, সেই সম্পর্কিত অঙ্গনওয়াড়ি বিষয়ে বিভিন্ন প্রশ্ন তোমায় জেনে যেতে হবে। এছাড়া তুমি যদি অন্য কোনো চাকরির পরীক্ষা দাও, রেলের বা পিএসসি, ডাব্লিউবিসিএস, সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর, তার সঙ্গে সম্পূর্ণ ধারণা, সম্যক ধারণা তোমায় জেনে যেতে হবে। কিচ্ছুটি বাদ দিলে হবে না। ইন্টারভিউয়ে যেখান থেকে খুশি প্রশ্ন ধরতে পারে, যা খুশি তোমাকে ধরতে পারে, তাই তোমাদের অনেক কিছু জেনে যেতে হবে। কত সালে চালু হয় যে পরীক্ষাটা দিচ্ছ, কোন সরকার চালু করেন, মূল লক্ষ্য কী, মোট কটি কেন্দ্র আছে ডাব্লিউবিতে বা ওয়েস্ট বেঙ্গলেতে, কী কী সার্ভিস পাওয়া যায় এই চাকরির মাধ্যমে, সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জেনে যেতে হবে। আজকের এই ভিডিওটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি দাদা দেবাশিস পালকে। ধন্যবাদ, তোমার এই প্রশ্নগুলো দেওয়ার কারণে আমি অনেকটা মানুষের কাছে ভিডিওটা প্রচার করতে পারলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবে।